অবশেষে ওমানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা সহ অন্যান্য দেশের নাগরিকদের জন্য নতুন আইন জারি করল ওমান সরকার। এমনকি ওমানের কাজের ভিসা এবং ওমানে অবস্থানরত অবৈধ প্রবাসী বাংলাদেশিদের বিষয় সম্পর্কেও ওমান শ্রম মন্ত্রণালয় থেকে বড় ধরনের বিবৃতি জারি করা হয়েছে। ওমান সরকারের পক্ষ থেকে যে নির্দেশনাটি দেওয়া হয়েছে, প্রবাসী কর্মীরা নির্ধারিত সময়ের মধ্যে কাজে না আসলে জরিমানা কিংবা মজুরি কর্তনের বাধ্যবাধকতা আরোপ করে নতুন আইন জারি করেছে ওমান শ্রম মন্ত্রণালয়। একই আইনের অধীনে কর্মস্থলের সহকর্মীর সঙ্গে দুর্ব্যবহার, অসাধু উপায় অবলম্বন কিংবা কাজের সময় ঘুমিয়ে থাকাকে অন্যায় হিসেবে বিবেচনা করে জরিমানা আরোপ করতে পারবেন নিয়োগকর্তারা। একই অপরাধের পুনরাবৃত্তিতে কর্মীকে চাকরিচ্যুত করার সুযোগও রয়েছে। এটা গত 17 অক্টোবর থেকে গেজেটের মাধ্যমে আদেশ জারি করা হয়েছে। এই আইনের ফলে যেসব নিয়োগকর্তার অধীনে 25 জন বা তার কিছু বেশি কর্মী কাজ করে, তারা দায়িত্বে অবহেলার কারণে সর্বোচ্চ 5 দিনের মজুরি কর্তন, সাময়িক বহিষ্কার কিংবা গুরুতর অপরাধের জন্য কর্মীকে চাকরিচ্যুত করতে পারবেন। আর 50 বা তারও বেশি কর্মী নিয়োগকর্তা কর্মীর একই অপরাধের জন্য একদিনের মজুরি 20% পর্যন্ত কর্তন করতে পারবেন। তবে কারণ ছাড়াই আধা ঘন্টা থেকে 1 ঘন্টা দেরি করে কাজে যোগ দিলে কর্মীর একদিনের মজুরির অর্ধেক কেটে নেওয়া যাবে। আর মাদকদ্রব্য সংক্রান্ত অপরাধের জন্য সার্ভিস বেনিফিট ছাড়াই কর্মীকে চাকরিচ্যুত করতে পারবেন নিয়োগকর্তারা। এজন্য ওমানে যে সমস্ত প্রবাসী বাংলাদেশি কর্মীরা অবস্থান করতেছেন, অবশ্যই আপনাদের চাকরি স্থলে বা কর্মস্থলে সময় মতো উপস্থিত হবেন। এদিকে ওমানের কাজের ভিসা এবং ওমানে অবস্থানরত অবৈধ প্রবাসী বাংলাদেশিদের বিষয় সম্পর্কে রয়্যাল ওমান পুলিশ, আরওপি এবং ওমান শ্রম মন্ত্রণালয় থেকে নতুন বিবৃতি জারি করা হয়েছে। ওমানের কাজের ভিসা আবারও কবে নাগাদ চালু করা হবে, এই বিষয় সম্পর্কে রয়্যাল ওমান পুলিশ, আরওপির পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট তথ্য এখনও জানানো হয়নি। তবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি চেষ্টা করে যাচ্ছেন ওমানের কাজের ভিসা যেন অতি শীঘ্রই চালু করা হয়। শুধুমাত্র ওমান নয়, মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাত, ওমান, মালয়েশিয়া সহ ইউরোপের বিভিন্ন দেশে এখনও বাংলাদেশিদের জন্য কর্ম ভিসা বা ওয়ার্ক পারমিট ভিসা বা এমপ্লয়মেন্ট ভিসা বন্ধ রয়েছে। মধ্যপ্রাচ্যের দেশ ওমান সহ সকল দেশের কাজের ভিসা আবারও পুনরায় দ্রুতই চালু করার লক্ষ্যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে চেষ্টা চালানো হচ্ছে। এমনকি বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল স্যারও ঢাকায় অবস্থিত সকল দেশের দূতাবাসের সঙ্গেও বৈঠক করছেন। এজন্য ওমানের ভিসা কবে নাগাদ চালু হবে এই বিষয় সম্পর্কে রয়্যাল ওমান পুলিশ, আরওপির পক্ষ থেকে যদি কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত আসেনি, তবে বাংলাদেশের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। কাজের ভিসা সহ অন্যান্য ক্যাটাগরি ভিসা অতি শীঘ্রই চালু হবে বলে বাংলাদেশের পক্ষ থেকে আশাবাদ জানানো হয়েছে। ঠিক একইভাবে ওমানে যে সমস্ত অবৈধ প্রবাসী বাংলাদেশিরা অবস্থান করতেছেন, তাদের বিষয় সম্পর্কে ওমান শ্রম মন্ত্রণালয় থেকে জরুরি বিবৃতি জারি করা হয়েছে। ওমানে কোনো অবৈধ বিদেশি শ্রমিককে যদি ওমান শ্রম মন্ত্রণালয় এবং ওমান সেফটি অ্যান্ড সিকিউরিটি সার্ভিস টিমটি হাতে নাতে ধরতে পারে, এমনকি যে কাজের নিষেধাজ্ঞা বা যে কাজের অনুমতি নাই, ওই কাজে যদি কোনো বিদেশি কর্মীকে ধরতে পারে, তাহলে তাদেরকে বড় ধরনের জরিমানার আওতায় আনা হবে। এমনকি অনেকের ভিসা বাতিল করে দেশেও পাঠানো হচ্ছে। তবে ওমানে যে সমস্ত প্রবাসী বাংলাদেশি কর্মীরা অবস্থান করতেছেন, তাদের বৈধতার বিষয় সম্পর্কেও বাংলাদেশের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। এমনকি ওমানে অবস্থিত বাংলাদেশের দূতাবাসের মাধ্যমেও এটা চালানো হচ্ছে, যাতে করে ওমানে অবৈধ প্রবাসী বাংলাদেশিদের বৈধতা দেওয়া হয়। এজন্য ওমানে যে সমস্ত প্রবাসী বাংলাদেশি কর্মীরা অবস্থান করতেছেন, আপনাদের নিজ নিজ কর্মস্থলে বা কাজের স্থানে অবশ্যই দেরি করে যাবেন না। এবং যারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন ওমানের কাজের ভিসা কবে নাগাদ চালু হবে, তাদের জন্য আশ্বাস হয়েছে অতি শীঘ্রই চালু হবে, এটা বাংলাদেশের পক্ষ থেকে জানানো হচ্ছে। এবং যারা অবৈধ আছেন অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, আইন জারি করলো ওমান সরকার। এমনকি ওমানের কাজের ভিসা এবং ওমানে অবস্থানরত অবৈধ প্রবাসী বাংলাদেশিদের বিষয় সম্পর্কেও ওমান শ্রম মন্ত্রণালয় থেকে বড় ধরনের বিবৃতি জারি করা হয়েছে। ওমান সরকারের পক্ষ থেকে যে নির্দেশনাটি দেওয়া হয়েছে, প্রবাসী কর্মীরা নির্ধারিত সময়ের মধ্যে কাজে না আসলে জরিমানা কিংবা মজুরি কর্তনের বাধ্যবাধকতা আরোপ করে নতুন আইন জারি করেছে ওমান শ্রম মন্ত্রণালয়। একই আইনের অধীনে কর্মস্থলের সহকর্মীর সঙ্গে দুর্ব্যবহার, অসাধু উপায় অবলম্বন কিংবা কাজের সময় ঘুমিয়ে থাকাকে অন্যায় হিসেবে বিবেচনা করে জরিমানা আরোপ করতে পারবেন নিয়োগকর্তারা।
একই অপরাধের পুনরাবৃত্তিতে কর্মীকে চাকরিচ্যুত করার সুযোগও রয়েছে। এটা গত 17 অক্টোবর থেকে গেজেটের মাধ্যমে আদেশ জারি করা হয়েছে। এই আইনের ফলে যেসব নিয়োগকর্তার অধীনে 25 জন বা তার কিছু বেশি কর্মী কাজ করে, তারা দায়িত্বে অবহেলার কারণে সর্বোচ্চ 5 দিনের মজুরি কর্তন, সাময়িক বহিষ্কার কিংবা গুরুতর অপরাধের জন্য কর্মীকে চাকরিচ্যুত করতে পারবেন। আর 50 বা তারও বেশি কর্মী নিয়োগকর্তা কর্মীর একই অপরাধের জন্য একদিনের মজুরি 20% পর্যন্ত কর্তন করতে পারবেন। তবে কারণ ছাড়াই আধা ঘন্টা থেকে 1 ঘন্টা দেরি করে কাজে যোগ দিলে কর্মীর একদিনের মজুরির অর্ধেক কেটে নেওয়া যাবে। আর মাদকদ্রব্য সংক্রান্ত অপরাধের জন্য সার্ভিস বেনিফিট ছাড়াই কর্মীকে চাকরিচ্যুত করতে পারবেন নিয়োগকর্তারা। এজন্য ওমানে যে সমস্ত প্রবাসী বাংলাদেশি কর্মীরা অবস্থান করতেছেন, অবশ্যই আপনাদের চাকরি স্থলে বা কর্মস্থলে সময় মতো উপস্থিত হবেন। এদিকে ওমানের কাজের ভিসা এবং ওমানে অবস্থানরত অবৈধ প্রবাসী বাংলাদেশিদের বিষয় সম্পর্কে রয়্যাল ওমান পুলিশ, আরওপি এবং ওমান শ্রম মন্ত্রণালয় থেকে নতুন বিবৃতি জারি করা হয়েছে। ওমানের কাজের ভিসা আবারও কবে নাগাদ চালু করা হবে, এই বিষয় সম্পর্কে রয়্যাল ওমান পুলিশ, আরওপির পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট তথ্য এখনও জানানো হয়নি। তবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি চেষ্টা করে যাচ্ছেন ওমানের কাজের ভিসা যেন অতি শীঘ্রই চালু করা হয়। শুধুমাত্র ওমান নয়, মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাত, ওমান, মালয়েশিয়া সহ ইউরোপের বিভিন্ন দেশে এখনও বাংলাদেশিদের জন্য কর্ম ভিসা বা ওয়ার্ক পারমিট ভিসা বা এমপ্লয়মেন্ট ভিসা বন্ধ রয়েছে। মধ্যপ্রাচ্যের দেশ ওমান সহ সকল দেশের কাজের ভিসা আবারও পুনরায় দ্রুতই চালু করার লক্ষ্যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে চেষ্টা চালানো হচ্ছে। এমনকি বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল স্যারও ঢাকায় অবস্থিত সকল দেশের দূতাবাসের সঙ্গেও বৈঠক করছেন। এজন্য ওমানের ভিসা কবে নাগাদ চালু হবে এই বিষয় সম্পর্কে রয়্যাল ওমান পুলিশ, আরওপির পক্ষ থেকে যদি কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত আসেনি, তবে বাংলাদেশের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। কাজের ভিসা সহ অন্যান্য ক্যাটাগরি ভিসা অতি শীঘ্রই চালু হবে বলে বাংলাদেশের পক্ষ থেকে আশাবাদ জানানো হয়েছে। ঠিক একইভাবে ওমানে যে সমস্ত অবৈধ প্রবাসী বাংলাদেশিরা অবস্থান করতেছেন, তাদের বিষয় সম্পর্কে ওমান শ্রম মন্ত্রণালয় থেকে জরুরি বিবৃতি জারি করা হয়েছে। ওমানে কোনো অবৈধ বিদেশি শ্রমিককে যদি ওমান শ্রম মন্ত্রণালয় এবং ওমান সেফটি অ্যান্ড সিকিউরিটি সার্ভিস টিমটি হাতে নাতে ধরতে পারে, এমনকি যে কাজের নিষেধাজ্ঞা বা যে কাজের অনুমতি নাই, ওই কাজে যদি কোনো বিদেশি কর্মীকে ধরতে পারে, তাহলে তাদেরকে বড় ধরনের জরিমানার আওতায় আনা হবে। এমনকি অনেকের ভিসা বাতিল করে দেশেও পাঠানো হচ্ছে। তবে ওমানে যে সমস্ত প্রবাসী বাংলাদেশি কর্মীরা অবস্থান করতেছেন, তাদের বৈধতার বিষয় সম্পর্কেও বাংলাদেশের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। এমনকি ওমানে অবস্থিত বাংলাদেশের দূতাবাসের মাধ্যমেও এটা চালানো হচ্ছে, যাতে করে ওমানে অবৈধ প্রবাসী বাংলাদেশিদের বৈধতা দেওয়া হয়। এজন্য ওমানে যে সমস্ত প্রবাসী বাংলাদেশি কর্মীরা অবস্থান করতেছেন, আপনাদের নিজ নিজ কর্মস্থলে বা কাজের স্থানে অবশ্যই দেরি করে যাবেন না। এবং যারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন ওমানের কাজের ভিসা কবে নাগাদ চালু হবে, তাদের জন্য আশ্বাস হয়েছে অতি শীঘ্রই চালু হবে, এটা বাংলাদেশের পক্ষ থেকে জানানো হচ্ছে। এবং যারা অবৈধ আছেন অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন।